সাংবাদিক বৈঠকে এই মুহূর্তে সেদিকে সরাসরি নজর রাখবো। বর্তমানে যারা ভাইস চ্যান্সেলর, প্রাক্তন যারা ভাইস চ্যান্সেলর, তাদেরকে স্পেশালি ইনভাইট করেছিলেন, কেননা কি এখানে একটা সেমিনারেরও আয়োজন করা হয়েছিল। এই সেমিনারের শীর্ষক ছিল স্যাক্রোনাইজেশন অফ হায়ার এডুকেশন, এবং এই সেমিনারে বিশিষ্ট বক্তা হিসাবে অধ্যাপক শিবাজী প্রতিম বসু, বিখ্যাত সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল এবং জয়প্রকাশ মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং একজন রাজনৈতিক ব্যক্তি, এরা আমন্ত্রিত ছিলেন, আমরাও আমন্ত্রিত ছিলাম। এই ওয়েবকুপার তাদের যে কার্যক্রম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, তারা সেই চেষ্টাটাও করেছেন, যেটা সর্বত্র দেখা গেছে, বোঝা গেছে, এবং সাংবাদিক বন্ধুরা তারা বিপুল সংখ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে তারা প্রেজেন্ট ছিলেন এবং তারা সবই প্রত্যক্ষ করেছেন। 4 ঘন্টা ধরে ক্রমাগত অবিরাম ভয়ঙ্কর অব্যবস্থা সৃষ্টি করবার চেষ্টা কিছু ছাত্র, তাদের কিছু সংগঠন তারা করে গেছে। ৩,৫০০ থেকে ৪,০০০ জন টিচার ডেলিগেটের কাছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কদর্য চেহারাটা উন্মোচিত করবার লক্ষ্যে এটা করেছে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি। তারা কোনোভাবেই বুঝতে চাইল না যে যারা ডেলিগেট হিসাবে এসেছেন তারা কেউ আলিপুরদুয়ার থেকে এসেছেন, কেউ বাঁকুড়া থেকে এসেছেন, কেউ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ সিলেট বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলি থেকে এসেছে, কেউ মুর্শিদাবাদ থেকে এসেছে, কেউ নদিয়া থেকে এসেছেন। এত বিপুল পরিমাণ শিক্ষক অধ্যাপকদের সামনে তারা তাদের কিছু ইতিবাচক, তাদের কিছু বক্তব্য রাখতে পারতেন, তারা স্বাগত জানাতে পারতেন যাদবপুর ইউনিভার্সিটি, তাদের সুনাম। কিন্তু কি হয়েছে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন, আমরা সেটা আলোকপাত করব। আর সর্বশেষে যেটা হয়েছে সেটা আপনারা সবাই জানেন যে কিভাবে রাজ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন অধ্যাপক, একজন গুণী শিল্পী, যিনি এই ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং যিনি রাজ্যেরও মাননীয় শিক্ষামন্ত্রী, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিভাবে তার উপর আক্রমণ সাধিত করা হয়েছে, কিভাবে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে, এবং কিভাবে সার্বিক একটা অরাজকতা সৃষ্টি করার মধ্য দিয়ে কার্যত হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে, হিংসাকে সংগঠিত করা হয়েছে এবং তাকে কার্যত ঘেরাও করে রাখা হয়েছে। আর একই ক্রমে আমাদের মধ্যেও অনেকেই তারা বলবেন তারা আহত হয়েছে, তাদেরকে নিগৃহীত করার চেষ্টা করা হয়েছে। আমি আমার সম্পর্কে কিছুই বলবো না, এই জন্যই আজকে আপনারা সব কিছু প্রত্যক্ষ করেছেন। এবং এইরকম একটা পরিস্থিতিকে সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করবার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম করে সমগ্র রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হয়েছে। তারা খেয়াল করেননি, বুঝতে চাননি যে যেই 4টা প্রস্তাব পাস হয়েছে গতকাল, একটা হচ্ছে স্যাক্রোনাইজেশন অফ এডুকেশনের বিরুদ্ধে, একটা হচ্ছে যে উপাচার্য নিয়োগে যে অনিশ্চয়তা, যে দীর্ঘসূত্রিতা, সেই সম্পর্কে তারা বুঝতে চাইছেন না যে ইউজিসি ড্রাফট রেগুলেশনের নামে যে ভয়ঙ্কর কেন্দ্রীয়তা নামানো হচ্ছে, তার বিরুদ্ধে 4,000 জন বাংলার অধ্যাপক অধ্যাপিকারা সোচ্চারে প্রতিবাদে সামিল হয়েছে এবং তারা রেজুলেশন এখানে উপস্থাপিত করেছেন এবং সেটাকে পাস হয়েছে। এই সমস্ত বিষয়াদি নিয়ে গতকালকে বার্ষিক সম্মেলন ছিল, আমরাও ছিলাম এবং আমরা সর্বতভাবে এটাকে সমর্থন করেছি। কিন্তু যে উদ্ভূত পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে অনেককেই আক্রমণ করা হয়েছে। সারা বাংলা তৃণমূল কর্মচারী সমিতির অফিসকে উড়িয়ে দেওয়া হয়েছে, একবার নয়, সন্ধ্যাবেলা করা হয়েছে, আবার রাত্রিবেলা সেটা সংগঠিত করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।